এই রূপে করা হলো। যে কতখানি অত্যাচার সহ্য করতে পারবে শরীর, ওটা এখানে নির্ধারণ করা হলো। ফার্স্ট এনে এখানে, তারপর ব্যাক টু আওয়ার সেল, আর ওই সেলের মধ্যে যতজনকে যত বছর রাখা হয় এগুলো চেঞ্জ করার পারপাস থেকে I don't know. Some people try to protect the perpetrators. I wonder why. তা আমাদেরকে চোখ বেঁধে দেন এখানে, আমরা সেটা আপনাকে দেখাতে পারবো আমার সেল কোথায়, ওখানে সেল কোথায়, প্রত্যেক দিন চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে বাথরুমে নিয়ে যেত, মাস্ক পরিয়ে বাথরুমে নিয়ে যেত। দ্যাট ওয়াজ আওয়ার এভরিডে লাইফ। আমার 40,000 উপরে আমার হ্যান্ডকাপ করে চোখ করে। And the people that are জন্মের আগে have commanded people like that. They will be with cross shouted at me. My parents never did it. কত ভিক্ষা ছিল এখানে, আমাদেরকে কেন আনা হয়েছে? জাস্ট ওয়ান আনসার। সময়ের কোনো বিজ্ঞান ছিল কত বিজ্ঞান? I did because I was stuck in my house. I used to come every day. I hate that clock. 2,908 days. Every day I used to follow them. But it was not this big, huh? Was it this big? We were blindfolded everywhere. এই জায়গাটুকুতে কাজ দিয়ে ঘেরা স্টুডিওর মতো। এখানে একটা চেয়ারে বসাতো না। ইন্টারভিউশন কিন্তু আপনারা আবার কয়েকজন একসাথে থাকতেন, নাকি? I never knew he was there. He never knew. Interrogation room. আমাদের হ্যান্ডকাফ পিছনে করে আমাদেরকে একটা ছোট একটা টুলের মধ্যে বসানো হতো। ইউ আর নেভার কমফর্টেবল। যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন, পড়ে গেলে ওরা they will pick you up, they'll sit you back down. You were never, for a second you were never comfortable. Addresses board the sound report. এবং এখন তাদের তখন বোর্ড স্ট্রোক ছিল, বোর্ডের মধ্যে এখান থেকে রশি দিয়ে এখান থেকে বের করে হাত পা বেঁধে টাই করে দাঁড়িয়ে থাকবে। এবং মোটামুটি রড ছিল, লাঠি মোটামুটি পুলিশের প্যাটার্নের মতো লাঠি ছিল। তাদের প্রশ্নগুলো কি ছিল? আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। পরবর্তীতে বলা হলো যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে, আরো ওই যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আসলে ঠিক মতো কাজে লাগাবেন। আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের একটা ফোন নাম্বার দিয়ে Mainly why I was so vocal in India. And we have operated and suspected that I become Jamaat Ahmed. And they are doing another thing. So my huge gallery. 23rd May 2031. আমাকে নোটিফিকেশন বলা হচ্ছে যে আপনি undertaking that যে আপনি দেশে থাকবেন না, রাজনীতি করবেন না, দেশের বিদেশে চলে যাবেন, আপনি মুক্তি পাবেন। I said I'm the last man to do that. I'm ready to die, but I'm undertaking the মুক্তি দিতে চাই। I don't want to share my ইন্টারভিউশনে কয়বার আসতে নাকি বরাবরই প্রতিদিন ছিলেন? কোনো রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহে হয়তো 3 বার আসবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আসছে নাকি কয়েকজন মিলে আসছে? স্যার আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে ব্লাইন্ড ফোল্ডটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট। আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যেখানে রোহরি যেটা বললো, রশি সবকিছু রাখা আছে জাস্ট ইন কেস। Treatment to him and the treatment to me was a little different because some of the DGs are that kind of students. Mental অনেক torture হয়েছে। এখানে Some of them did not manhandle. The manhandling. রড দিয়ে বসাতো, মেন্টাল টর্চার, ফিজিক্যালি কিছু হয় না। ফিজিক্যাল টর্চার এগুলা কি ঝুলা রাখা? এগুলো আমাদের কোনো বিচার সুযোগ হয়নি, ওয়ান ইজ দিস, কারণ আমাদের চোখটা বাধা থাকতো, ব্লাইন্ড ফোল্ডেড থাকতো। এখানে একটা রিং এর মতো ছিল, এই
এখানে রশি দিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, make me sit down and then put pressure on my shoulders, এখানে যেন লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে। পরবর্তীতে বুঝতাম যে এক ওয়াক্ত নামাজে খালি সময় হলো, so it's only been 2-3 hours. Blindfolded, taken back into my cell, they would not take the blindfold off, ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না। কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড করে দেখি যে আমি আমার সেলের মধ্যেই আছি, মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা যা করার। এখন তো যা অবস্থা দেখে মনে হচ্ছে বলে না, ওবামা বলেছিলেন যে you can put lipstick on a pig but it's still a pig. this was hell. এর জন্য আমাদের জন্য দোজক ছিল এটা। সর্বশেষ আপনাকে এখানে আমার ফার্স্ট টু লাস্ট এই বিল্ডিং এ দেখলাম ইন্ট্রোডিউশন রুমে আমাকে 3বার ইন্ট্রোডিউস আপনাকে ছাড়ার আগে সর্বশেষ কোনো ইন্ট্রোডিউস করে এই রুমে আমাদের 5th নাইটে এখান থেকে শিফট করে যে নতুন বিল্ডিংটা হচ্ছে যে 25 তলা আই নো স্টার্টেড কনস্ট্রাকশন ডিসেম্বর 20 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফেজে 5 তলা করে ওটা যে নতুন স্টেজ হয়েছে আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম স্যার টু গো এন্ড সি দ্যাট ওখানে আমাকে প্রথমে শিফট করেছে 5 তারিখ রাতে আমাকে বলে আমরা হাসপাতালে নিয়ে যাবো। তারপর 8 বছর 8 বছর এক টাকা দিয়ে একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রোড ফার্স্ট টাইম খুব খারাপ চলছে, কিন্তু ফার্স্ট টাইম ভাঙা টাকা ছিল আপনার টাইলস লাগাতে হবে। প্রায় নিয়ে ওই জানালা ছিল স্যার, জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল ব্ল্যাক কালার, উপরে সাদা রং দেওয়া ছিল, সাদা কাগজ লাগানো ছিল। তো বাদর আছে আশেপাশে, বাদরকে ছিঁড়ে ফেলতো, তার মধ্যে বাদর আমার বন্ধু আমাকে দেয়, তুমি না দেখা সুযোগ করে দেয়। তো তার ওটা পেন্ট করে দিলে আমি ছোট ছোট যে পেন্ট ছিল বন্ধ করে 28 February to 8 March 2022 খুঁজে দেখতে পারেন when they are renovated, তাদের অ্যাকাউন্ট সিজনটা দেখলে দেখা যাবে। এর ফলে এমন হচ্ছে আমার গরমে খুব কষ্ট হয় স্যার, আমি kept on continuously sweating. On 6th June I almost died. আমাকে ইমিডিয়েটলি দিন শিফট করে দিয়ে ফিক্স এসি so that I don't die and they will fix problem. I don't take into তারা আমাকে সাহায্য করার জন্য করেনি, বলেছে আপনারা আপনাদের চামড়া বাঁধানোর জন্য করেছে। ওনার আমার দুজনের সিমিলার সিচুয়েশন, পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত, বডি র্যাশ হয়ে আমার প্রেশার 86 থেকে গেলাম, আমি হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, খেতে পারি না, পড়ে যাচ্ছি। তখন ইমিডিয়েটলি আমাকে শিফট করলো 6th June 2023 নিয়ে গেল, আমাকে বললো একদিন ঠিক করে নিয়ে আসতে পারে। তারপরে একদিন পারে যারা ফ্রাইডে ম্যানেজ করতে পারেন, 8th not shifting after 11 o'clock in the evening. যেদিন ছাড়লো সেদিন কি বলে ছাড়লো? আমাকে এখান থেকে স্যার রাতে খাবার খেতে হবে না, আমি এখন রিলিজ করি যে আমার 5 তারিখ রাতে হাকিম ডক্টর সবাই নিজেকে গিয়ে পরীক্ষা থেকে তখন তারা আমাকে যেন এখানে যেন করে যে হাকিম এই জন্য আমাকে এখানে শিফট করে নতুন বিল্ডিং নিয়ে যাচ্ছে। 3টার দিকে আমাকে এখান থেকে নিয়ে ঢাকা পাই সামার, আই ডোন্ট নো, আই গেস সামার, আইদার সামার or managing, because 7th morning আমাকে বললো যে আজকে রাতে আপনি ছাড়া হবে। I was worried যে আমাকে আজকে ছাড়া হবে নাকি নিয়ে ক্রস ফায়ারে দিয়ে। আপনি কি জানতেন তখন 5th আগস্টের ঘটনা জানতেন? তো আজান শুনলে আজান পর্যন্ত শুনতে দেবে না, এমনি সারাক্ষণ নয়েজ চেয়ার আই কি কি মেশিন আছে তাদের, আমার 50% হিয়ারিং লস আছে। তারপরে আজান শুনলে আজান শুনতে না তখন আরো নতুন মেশিন ছাড়তো। শুনবে তো বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে, আমি বারবার লিখেছি আমার বৃদ্ধ অসুস্থ মা, বিধবা মা, আমি রাত্রিগুলো পাকাইয়ে দিতাম, বেঁচে আছে না মারা গেছে এরকম খবর দেন, আমি বেঁচে আছি এটা খবর দেন, আমার শান্তি পাবে। অনেক বারবার কয়েকদিন আগে দেখলাম লেখা এসছে